বকশীবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত পুড়ে যাওয়ায় বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় শুনানি হচ্ছে না আজ। বিচার কাজ পরিচালনার পরিবেশ না থাকায় শুনানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী তারিখ দ্রুতই জানানো হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এর আগে বুধবার মধ্যরাতে সেখানে আগুন লাগে, তবে সেখানে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস। সকালে পুড়ে যাওয়া অস্থায়ী আদালত পরিদর্শন করতে আসেন বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া সহ রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন। এদিকে কেরানীগঞ্জের পরিবর্তে আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসানোর প্রতিবাদে সড়ক অবরোধে করেছে শিক্ষার্থীরা। সেখানে আর অস্থায়ী আদালত বসতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীরা জানান 3 মাসের কথা বলে 2012 সাল থেকে এখানে চলছে অস্থায়ী আদালত, ফলে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আলিয়া মাদ্রাসা মাঠে প্রশাসনকে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বে না। 18,520 জন সদস্য চাকরিচ্যুত হয়েছে এবং যারা আমাদের জেলবন্দি আছে বর্তমানে 826 জন, তারা এখানে এরম জেলবন্দি আছে 556 জন, যারা বিভিন্নভাবে 4 মাস 6 মাস 1 বছর সর্বোচ্চ 7 বছর সাজা শেষ হওয়ার পরেও আজকে থেকে 14 থেকে 15 বছর যাবৎ সাজা শেষ হওয়ার পরেও তারা সাজা ভোগ করতেছে। নিরপরাধ জেলবন্দিদের মুক্তি এবং সকল নিরপরাধ চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পূর্ণবহাল এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা। বিডিআর সদস্যরা জেলখানা থেকে বের হইলে অনেক গোপন রহস্য বের হবে, তার জন্য বের হচ্ছে না। এখন আমার কথা হলো, হাসিনার সমস্যা যে তারা বের হলে গোপন খবর বের হবে, কিন্তু বর্তমান সেনাপ্রধান, বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অথবা বর্তমান সরকারের প্রতিনিধিদের কি সমস্যা, কোন জায়গায় আটকে আছে যে বিডিআর সদস্যরা বের হলে এমন খবর দেবে যে তারা বিব্রত হবে। বিডিআরদের উপর যে বৈষম্য 16 বছর চলেছে, তার বিরুদ্ধে আপনাদের এখনই পদক্ষেপ নিতে হবে। এই মিটিং থেকে আমরা ভালো সংবাদ চাই, কোনো ধরনের প্রহসন আমরা চাই না। তৎকালীন পেশেন্স যে রায় দিয়ে গেছে, এই রায়কে উনি বৈধতা দিচ্ছেন। আমরা এই রায় বা এই দুটা আইন যতদিন থাকবে আমরা কোনো প্রকারে এই বিচার মানে নেব না।